ভিডিও অন করে কি দেখছেন? আমাকে আমাকে দেখে কোনো লাভ নেই। আমি না হিরোইন না হিরো, আমি নেতা না মন্ত্রী, আমি একজন সাধারণ ঘরের চাষির ছেলে। অনেকে আবার বলে চাষা। তো আপনাকেই বলছি, আরে আপনাকেই, আপনি ভিডিওটি দেখতে থাকুন। আপনি কি ড্রাগনকে ভালোবাসেন, ড্রাগন চাষে আগ্রহী, ড্রাগন চাষ করতে চান, ড্রাগন সম্বন্ধে জানতে চান, তাহলে ভিডিওটি আপনার জন্য। অবশ্যই স্কিপ করবেন না, চলুন আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন আমরা এবারে অভিজ্ঞ একজন ড্রাগন ফার্মার, তার সঙ্গে পরিচয় করিয়ে দিই। বলেন দাদা, আপনার নাম কি? আমার নাম মেহবুব রেজা ওরফে বাবুল। আমি আমার গ্রামের নাম দাঁড়ারকান্দি, ভগবানগোলা থানার অন্তর্গত। তো আপনি যে ড্রাগন চাষ করেছেন, কিরকম জমি লাগে, কিরকম মাটি, কি পরিচর্যা, কতটা হয়তো প্রাথমিক আনুমানিক খরচা হবে, এইসব নিয়ে তো একটু সংক্ষেপে বলুন যে মাটি কিরকম লাগবে আর জমি কিরকম লাগবে। প্রথমত বলি, ড্রাগন চাষের জন্য মাটিটা সেরকম খুব একটা ফ্যাক্টর না, কেন যে এর জড় খুব একটা নিচে যায় না, 4-5 ইঞ্চির বেশি যায় না, আর এর জড়টা ওপরেই থাকে। এই জন্য আর ড্রাগন গাছ যেহেতু এ শুষ্ক আবহাওয়ার আর কি, এর মানে হচ্ছে এটা এর একটাই অসুখ, অতিরিক্ত জল জমলে এটাই ফাঙ্গাস লাগে, পচন ধরে। সেই জন্য এটা লাগানোর সময় সর্বপ্রথম আমাদেরকে বেড তৈরি করতে হয়, যে জমির যে লেভেল, সেই লেভেল থেকে সবসময় 4-5 ইঞ্চি উঁচু করে আর কি করতে হয়। যে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এইখান থেকে এটা প্রায় 4 ইঞ্চি তো হবে, কোনো কোনো জায়গায় 5 ইঞ্চিও আছে। এর গোড়ায় যেন জল না জমে। আর এইখানে আরো লক্ষ্য করুন, দেখুন এইখানে কিভাবে গোবর সার দেওয়া আছে, ওপরে ভেসে আছে। জড়গুলো অনেকটা ভেসে থাকে। তো মেন হচ্ছে, এই জন্যই মাটি বলছি যে কোনো একটা ফ্যাক্টর না, যে কোনো মাটিতেই ড্রাগন চাষ হয়। মেন হচ্ছে আপনাকে গোবর সার বা জৈব সার, এইগুলো আপনাকে বেশি বেশি দিতে হবে। আর জমিতে যেন জল না জমে, এই তো? হ্যাঁ, জমিতে যেন জল না জমে। তাহলে আপনি বলুন 1 বিঘা জমিতে চারা কতটা লাগবে? 1 বিঘা জমিতে যদি কেউ ট্রেলিস সিস্টেম বা এরকম মানে আপনার যে পদ্ধতি আছে, লাইন পদ্ধতি এরকম করতে চায়, তাহলে আপনার 2000 থেকে 2400 চারা লাগবে আর কি। এবার ওটা গ্যাপটার নির্ভর করে। এইখানে যেরকম আমার লাগানো আছে 15 ইঞ্চি দূরত্ব দুটো করে চারা দেওয়া আছে। কেউ যদি 1.5 ফুট করে, তাহলে সেইখানে চারার সংখ্যা কমে যাবে। আমার এইভাবে লাগালে ধরুন 2500 মতো চারা লাগবে। আর যদি এটা 1.5 ফুটের কাছাকাছি দেয়, 17 ইঞ্চি, 18 ইঞ্চি, 16 ইঞ্চি এরকম, তাহলে মোটামুটি 2000-এর আশেপাশে চারাই হয়ে যাবে। তো আপনার প্রাথমিকভাবে রোপণ করার সময় আর কি কতটা খরচ হবে? পিলার, তার, লেবার, এটা সমস্ত খরচ মিলিয়ে আপনার 2 লক্ষ টাকার আশেপাশে হবে 1 বিঘাতে। মানে সার মাস সব ধরে? হ্যাঁ, সব মানে রোপণ করার সময় আর কি। হ্যাঁ হ্যাঁ, রোপণ বাগান, এক কথায় এই বান পদ্ধতি সমস্ত কিছু কমপ্লিট করতে 2 লক্ষর আশেপাশে খরচ হবে। মানে 2 লক্ষ টাকা খরচা করলে হয়তো প্রাথমিকভাবে ফল পাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে, আপনারা সেই নাম্বারে ফোন করতে লজ্জা করবেন না, দ্বিধাবোধ করবেন না, ভয় করবেন না। এই দাদার নাম্বার, তিনি একজন অভিজ্ঞ ড্রাগন ফার্মার, সমস্ত প্রশ্নের আপনাদেরকে উত্তর দিবে। তো আপনি বলেন, আপনি কি উত্তর দিতে প্রস্তুত? অবশ্যই। ব্যাপার হচ্ছে অভিজ্ঞ না, যতটুকু আর কি এই চাষ করে আছে সেটা আমি করতে চাই। অভিজ্ঞ মানে আলাদা মানুষ হয়ে যাই হোক। হ্যাঁ, তো এই দেখুন ফলন, দেখুন এইখানে লক্ষ্য করুন যে কি পরিমাণে ফল ধরে আছে। দেখুন প্রত্যেকটা, এই যে এইটা এখন উঠছে, এইটা ধরেন পরের পালিতে উঠবে বা পরের লটে যেটা আমরা বলি। হ্যাঁ, এটা একটা জেনারেশন, এটা একটা জেনারেশন, আবার ফুল ফুটছে, মানে এইখানে সব সময় হতেই থাকে। এই যে পাকা ফলও আছে, কাঁচাও আছে। আরেকটা বিষয় বলুন, আপনি চারা কিভাবে মানুষ পাবে? অনলাইনে পাবে? হ্যাঁ, অনলাইনেও পাবে, কেউ এসেও নিতে পারে, এবং যদি না আসে ও বাড়িতে বসেই চারা পেয়ে যাবে। আমরা সমস্ত রকম ব্যবস্থা করি, অনলাইনের অসুবিধা নেই। যেখানেই হোক না কেন, ভারতবর্ষে যে কোনো, ভারতের বাইরেও আমরা পাঠিয়ে থাকি। তো আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।